দেখো আজকে আমি তোমাদের সাথে একটা শীতের সুন্দর রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে গাজরের হালুয়া বানিয়ে দেখাচ্ছি আজকে আমি তোমাদের। হ্যাঁ, আমার কাছে এমন কিছু জিনিস এখানে নেই, তাও আমি আজকে বানাবো। আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে বানাই। এখানে 500 গ্রাম গাজর নিয়ে নিয়েছি, আর আমি এরকমভাবে ভালো করে ছুলে এটাকে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার একটা গেটারের সাহায্যে আমি এটাকে ঝিরিঝিরি করে নিয়ে নেবো। আমার কাছে এরকম একটা গেটার আছে, তোমাদের যে গেটার থাকে সেটা দিয়েই তোমরা গাজরটাকে ঝিরিঝিরি করে কেটে নেবে। আমি দেখো কিভাবে নিচ্ছে, দেখো এরকম করে একটু জোরে প্রেশার দিলে দেখো সুন্দরভাবে গ্রেট করা হচ্ছে। দেখো এরকমভাবে হয়ে উঠবে। দেখো আমি কিভাবে এবার বানাই। দেখো আমার 500 গাজরকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি, তোমরা এইভাবে গ্রেট করে নেবে। এবার 500 গাজরের জন্য আমি এখানে 1 কেজি গরুর দুধ নিয়ে নিয়েছি। এটাকে আমি জাল দিয়ে 500 করে নেব। তোমরা চাইলে পাউডার মিল্ক দিয়েও এর সাথে মিশিয়ে নিয়ে ঘন করে নিতেই পারো, আর যে কোনো দুধই তোমরা করতে পারো। আমার কাছে গরুর দুধ আছে, আমি তাই গরুর দুধ দিয়ে এটাকে করলাম। আর পাউডার মিল্ক যেহেতু আমার কাছে এখন নেই, তাই আমি এটাকেই 500 করে নেব, অর্ধেক করে নেব, ঘন করে নেব। কড়াই গরম করে দিয়ে দেবো ঘি, দিয়ে দেবো গাজর। গ্রেট করা গাজরটা আমি এখন ভেজে নেব একটু ঘিয়ের সাথে। একদম কম আছে গাজরটাকে নেড়ে চেড়ে নিতে হবে। আঁচ বাড়িয়ে দিলেই কিন্তু পোড়া লেগে যেতে পারে, সেহেতু খুব সাবধানে গাজরটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখো গাজরটা আমার ভালোভাবে ড্রাই হয়ে গেছে, হালকা ভাজা ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর নরমও হয়ে গেছে। এবার আমি এখানে দুধ মিশিয়ে দেবো। আমি এখানে এবার দুধটাকে মিশিয়ে দেবো। দেখো আমি 1 কেজি দুধকে 500 করে নিয়েছি, নিয়ে এবারে মিশিয়ে দিলাম। কি সুন্দর কালার এসেছে দেখো। এবার আমি এটা গাজরের সাথে জ্বালাতে থাকবো। এবার আমি কিছু ড্রাই ফ্রুটের মধ্যে দেব। আমি কিছু কাজু কুচিয়ে নিয়েছি দেব, আর কিছু কিশমিশ দেব। তোমরা চাইলে আমন্ড কুচি, পেস্তা কুচিও এর মধ্যে দিতে পারো। এখন ড্রাই ফ্রুটটা আমি মিশিয়ে নেব। আমি কিছু কাজু দিলাম, কিছু কিশমিশ দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব এর সাথে। কম আছে গাজরটাকে এরকমভাবে ফোটাতে হবে। যখন একটু ঘন ঘন টেক্সচার চলে আসবে তখন আমি চিনি অ্যাড করবো এর মধ্যে। দেখো অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব চিনি। আমি হাফ কাপ চিনি দিচ্ছি 500 গাজরের জন্যে। এবার আমি কম আছে অনবরত নাড়ব। দেখো গাজরের হালুয়াটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এলাচ গুঁড়ো, অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো। আমি এলাচ হালকা তেলে গুঁড়ো করে নিয়েছি, আর দিয়ে দেবো সামান্য ঘি। ভাজার সময় আমি ঘি দিয়েছি, তাই আমি সামান্য ঘি অ্যাড করব। সামান্য ঘি দিয়ে দেবো, অ্যাড করে দেবো। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, অসাধারণ খেতে হয়। তোমরা প্লিজ বাড়িতে বানিও, আর আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। দারুণ খেতে লাগে এই গাজরের হালুয়া। হালুয়াটাকে আমি এবারে একটা বাটিতে তুলে নিচ্ছি। তোমরা প্লিজ বাড়িতে বানাবে, আর আমাকে জানিও কেমন হয়েছে। দারুণ খেতে হয়, ফাটাফাটি।